আজকে আমরা ত্রিকোণমিতি 9.1-এর 23 নম্বর যে অঙ্কটি সেই অঙ্কটি আজকে সমাধান দেব। এটা সংক্ষিপ্ততে আসে অথবা ক প্রশ্নে থাকে। তোমরা বোর্ড প্রশ্ন খুঁজলে এই অঙ্কটি পাইতে পারো। দেখো, প্রশ্নটি হলো কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3 হলে কোসেকে প্লাস কটের মান কত? মানে কোসেকে মাইনাস কটের মান যদি 4/3 হয় তাহলে কোসেকে প্লাস কটের মান কত? এটা যদি তোমাদের এমসিকিউতে আসে তাহলে কোসেকে মাইনাস কটে যদি 4/3 হয়, কোসেকে প্লাস কটে হবে 3/4, উল্টা দিলে হয়ে গেল তোমাদের। এটার আনসারটা এটা যেহেতু মাইনাসের মানটা 4/3, প্লাসের মানটা হবে 3/4। এমসিকিউ যদি আসে তাহলে তোমরা শুধু এটার উল্টাটা দিয়ে দিবা, 3/4টা দিয়ে দিলেই আনসার তোমাদের হয়ে যাবে। আর যদি 2 মার্কের সংক্ষিপ্ততে আসে বা ক প্রশ্নে আসে তাহলে কিভাবে করব? আমরা এটা 2টা পদ্ধতিতে করব। আশা করি যে পদ্ধতিটা তোমাদের মনে থাকবে বা ভালো লাগবে সেই অঙ্কটাই করি। তাহলে আমরা প্রথমে লিখি, দেওয়া আছে কোসেক মাইনাস কট এ ইকুয়াল 4/3। এটা দেওয়া আছে প্রশ্নে, এটার মান বাইর করতে বলছি। প্লাসের মাইনাসের দেওয়া আছে, প্লাসের মান বাইর করতে বলছি। তাহলে আমি প্রথমে একটা পদ্ধতি করি। দেখো, অনেকের সূত্র দিয়ে করা যায়, সূত্র ছাড়াও করা যায়। এখন প্রথমে আমরা কি করি, এটা লিখি কোসেক এ মাইনাস কটে, ব্র্যাকেট দাও। এটার কোসেকে মাইনাস কটে এর অনুবন্ধী রাশি হলো কোসেকে প্লাস কটে। আমরা এটা তোমাদের আগে একটু জানা দরকার। এ প্লাস বি এর অনুবন্ধী রাশি এ মাইনাস বি, আর এ মাইনাস বি এর অনুবন্ধী রাশি হলো এ প্লাস বি। তাহলে অর্থাৎ কোসেকে মাইনাস কটে থাকলে আমরা কোসেকে প্লাস কটে দ্বারা লবহরকে গুণ করব, আর কোসেকে প্লাস কটে থাকলে কোসেকে মাইনাস কটে দ্বারা লবহরকে গুণ করব। এটা হলো লবে আছে, হরে কিন্তু মনে মনে 1 আছে। তাহলে আমি কোসেকে প্লাস এই কটে বসাইলাম। এখন নিচে আবার এটা বসাই, কোসেকে প্লাস কটে। এটার নিচে মনে মনে যে 1 আছে, এটার নিচে যে মনে মনে 1 আছে, 1টা আর লিখলাম না। এই যে এটার নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে এত গুণ করতে এতই হবে, সেই জন্য 1টা লিখার আর প্রয়োজন মনে করলাম না। কোসেকে মাইনাস কটে আছে, এটা লবে, এটা হরে আছে 1। লবকে এবং হরকে অর্থাৎ 1কে কোসেকে প্লাস কটে দ্বারা গুণ করলাম, আর কোসেকে মাইনাস কটেকে কোসেকে প্লাস কটে দ্বারা গুণ করলাম। অর্থাৎ বাম পক্ষে লব এবং হরকে, লব এবং হর কে কোসেকে প্লাস কটে দ্বারা গুণ করলাম। অর্থাৎ কোসেকে মাইনাস কটের অনুবন্ধী রাশি, সেটাকে বলা হয় অনুবন্ধী রাশি দ্বারা গুণ। ইকুয়াল 4/3। কোসেকে প্লাস কটে কোসেকে মাইনাস কটে, আমরা বীজগণিতের একটা সূত্র এটা জানি। আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে আমরা এটাকে যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। নিচে থাকবে কোসেকে প্লাস কটে ইকুয়াল 4/3। তাহলে উপরেটা কি করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র লিখলাম। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি একই কথা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। নিচেটা যেভাবে হয়েছে এইভাবে রেখে দিলাম। এখন কোসেক স্কোয়ার এ মাইনাস
কট স্কোয়ারের সূত্র কিন্তু 1, এটা একটা সূত্র আছে তোমাদের ত্রিকোণমিতিতে, কোসেক স্কোয়ার এ মাইনাস বা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এটা সমান সমান আমরা 1 লিখতে পারি। ও সরি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু সমান সমান 1। কোসেক এ প্লাস কট এ ইকুয়াল 4/3। এখন আমরা এই অংশটাকে হরটাকে লবে নিয়ে লবটাকে হরে নিয়ে গেলাম, তাহলে কোসেকে প্লাস কটে পাই দেব। যদি এইদিকেরটা না এইদিকে 3টা উপরে 4টা নিচে যাবে, অথবা আড়াআড়িও গুণ করতে পারি। দুইটা পদ্ধতিতে আমরা এই জায়গাটা এখন দেখাতে পারি। কিভাবে দেখাতে পারি দেখো, একটা হলো আমি লিখতে পারি এইভাবে, বা কোসেকে প্লাস কটে, অর্থাৎ এটা উপরে উঠে গেছে, 1টা নিচে নেমে গেছে, তাই নিচে যখন 1 হয় নিচের 1টা লিখতে হয় না। ইকুয়াল বাম দিকেরটা যখন আমরা উল্টাইলাম মানে বিপরীতকরণ করলাম, হরটাকে লবে নিলাম, লবটাকে হরে আনলাম, অর্থাৎ 1 নিচে রাখলাম। 1 নিচে হলে তো 1 লিখতে হয় না, এখানেও 3টা উপরে 4টা নিচে। তাহলে কোসেকে প্লাস কটে সমান 3/4 আমার কিন্তু আনসার হয়ে গেছে। আর যদি মনে করো না আমি এইভাবে করব না, আমি আড়াআড়ি গুণ করব, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আমি লিখতে পারি এইভাবে লিখতে পারি, বা 4 ইন্টু কোসেকে প্লাস কটে, 4 এর সাথে এটা গুণ, আড়াআড়ি গুণ, ক্রস গুণন, ক্রস মাল্টিপ্লিকেশন, 3 এর একে গুণ করলে 3 একে 3, বা কোসেকে প্লাস কটে সমান সমান 3/4। তাহলে একটা লাইন আমার বেশি লিখতে হয়। তুমি যদি বুঝো তাহলে কোসেকে প্লাস কটে উপরে লিখে নিচে 1 লিখবা, নিচের 1 লিখতে হয় না, আর 3টা উপরে 4টা নিচে, তাহলে আমার আনসার হয়ে গেছে। কোসেকে প্লাস কটের মান কত? কোসেকে প্লাস কটের মান 3/4। এটাই হলো আমার আনসার। এটা হলো একটা নিয়ম। আমি এখন ভিন্ন নিয়মে যাচ্ছি, বিকল্প পদ্ধতিতে যাচ্ছি। এখন আমরা যেটা করবো এটা হলো বিকল্প নিয়ম। এখন বিকল্প পদ্ধতিতে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে লিখবো সূত্র। আমরা জানি প্রথমে লিখবো, দেওয়া আছে এটা বিকল্প নিয়মটা, এরপর লিখবো আমরা জানি। আমরা জানি সূত্র, কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1। এই সূত্রটা আমরা জানি সবাই। এখন এটা যেহেতু জানি, এটা আমি লিখলাম সেই জন্য লিখছি আমরা জানি। এখন এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখবো, a প্লাস b ইনটু a মাইনাস b, বা কোসেক এ প্লাস কট এ কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1। এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এই যে এটা আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b, এটাই আমরা লিখলাম। কোসেক এ মাইনাস কট এর মান হচ্ছে 4/3, তাহলে এই মাইনাস জায়গায় আমরা 4/3 বসাই দেব। কোসেক এ প্লাস কট এ ইনটু এই কোসেক এ মাইনাস কট এর মান কত? 4/3, 4/3 ইকুয়াল 1। কোসেক এ প্লাস কট এ, দেখো এটা গুণ আকার আছে, ভাগ আকার যাবে, অর্থাৎ 1 এর নিচে 4/3 যাবে, 1/4/3। এই দেখো এটা গুণ আকার আছে, এইদিকে ভাগ আকারে যাবে। অনেকে কি করে 1 মাইনাস 4/3 নিয়ে যায়, তাহলে কিন্তু হবে না। এটা যদি যোগ বা বিয়োগ আকারে থাকতো তাহলে এইভাবে যেত। যদি মনে করো প্লাস থাকতো,
এটা ইনটুর জায়গায় যদি প্লাস থাকতো তাহলে তুমি মাইনাস করে ওয়ানের সাথে নিয়ে দিতা, যেহেতু এটা ইনটু আছে তাহলে এটা গুণ আকারে ওয়ানের নিচে যেয়ে বসবে, 4/3 হবে। এখন আমরা কি করব, এদিকে তাহলে 1 ইন্টু 4টা নিচে যাবে, 3টা উপরে উঠবে, 3/4। এই 3টা উপরে উঠে গেছে, 4টা নিচে নামছে, 3/4 হয়েছে। গুণ করলে কত হবে, 3/4, অর্থাৎ কোসেকে প্লাস কটের সমান সমান 3/4 আমরা আনসার পেয়ে গেছি। তাহলে আশা করি দুইটি নিয়মের যে কোনো একটি নিয়ম তুমি ফলো করলে অঙ্কটা হবে, 2 মার্ক, যথাযথ 2 মার্ক পাবে। আশা করি আজকের মতো এখানে, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকবে, আশা করি সাথে থাকবে।